আমরা বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিস। আমাদের বরগুনা 1 আসনে হযরত মাওলানা মাহমুদুল হুসাইন অলিউল্লাহ পীর সাহেব হুজুর কেওড়া বুনিয়া হাফিজাহুল্লাহ তাআলা হাতপাখা মার্কা তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব হুজুর চরমোনাই মনোনীত প্রার্থী আলহাজ হজরত মাওলানা মাহমুদুল হুসাইন অলিউল্লাহ পীর সাহেব হুজুর কেওড়া বুনিয়া আজকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে এ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে হাতপাখা মার্কার ভোট সর্বোচ্চ পর্যায়ে আছে। 109 বরগুনা 1 আসন, বরগুনা সদর আমতলী তালতলী আসনে এ পর্যন্ত যে তথ্য এসেছে, প্রাপ্ত ভোটের সংখ্যা ধানের শীষের থেকে নিকটবর্তী যে প্রতিদ্বন্দ্বী জনাব নজরুল ইসলাম মোল্লা তার থেকে আমাদের ভোট বেশি। যদিও ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি যে পাশে বিএনপির সমর্থক ভাই তারা মিছিল করতেছিলেন। আমরা শুনেছি পূর্ব থেকে যে তারা এখানে এসেছেন বা তাদের যথেষ্ট সংখ্যা রয়েছে, নিরাপত্তা বা সার্বিক বিষয় বা প্রশাসনের প্রতি কোনো প্রভাব খাটাতে পারে কিনা সে বিষয়ের জন্য আমাদের নেতৃবৃন্দ তারাও বলেছেন আমাদেরকে স্বাভাবিকভাবে আসার জন্য। এসে আমরা এখানে কাউকে পাইনি, কিন্তু আমরা যখনই এখানে আসলাম আসার পরেই দেখা গেল যে তারা আশপাশে খুব বেশি তোলপাড় শুরু করেছে। যাই হোক, আসলে আমরা অস্বস্তিকর বা উশৃঙ্খল পরিবেশ এটা আমরা পছন্দ করি না। এটা আমরা যেমন বুঝি, আমরা যেমন আমল করি, প্রশাসন এই বিষয়ে অবশ্যই কম বেশি তারাও জানেন। এজন্যই আমরা দেখেছি গতকাল প্রশাসন আমাদের সাথে পজিটিভ আচরণ করেছেন। আজকে 5 নং আইলা পাতাকাটি ইউনিয়নের 8টি সেন্টারে গিয়েছিলাম। মারামারি লাগাইবে এই জায়গায় কি নেতা কর্মী নাই, নেতারা নাই, নৌবাহিনীর নাম্বার নাই, নাম্বার থাকলে একটু কল দেন। এই জায়গায় একটা হট্টগোল বাজাইতে পারে, প্রশাসনের নাম্বার থাকলে কল দেন। আমরা লাইভে এসেছি, মূলত সামনে তারা যদি উশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেটাও আপনাদেরকে দেখাবো, যেন পরবর্তীতে কোনো ডকুমেন্টের প্রয়োজন হলে সেটাও যেন আমরা আপনাদেরকে দেখাতে পারি। এখানে দেখেন, আপনারা দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ যারা আছেন তাদের অবস্থান কতটা এখানে কিন্তু তারা ছিলেন না। এখন তারা কেমন কি করতেছেন ওই নাম্বার আছে। আমরা ডিসি অফিসের সামনে প্রশাসনের কল দিতে হবে। এই কই আর কিছু তো দেখি না।
লাগবে একটু এটা মারামারি করা আমরা তো সব কিছু আমাদেরগুলোই আমরা করতেছি। আমাদের নেতারা কোথায়? কথা মেজাজ পুরো গরম আছে। আমাকে কথা বলবেন, কোনো কথা বলবেন না। আমাকে টার্গেট করছে না, কয়েকজন ভিতরে ঢুকিয়া টার্গেট করছে। দুই গ্রুপের এখানে মুখোমুখি অবস্থান, ধানের শীষের নেতাকর্মী এবং হাত পাখার নেতাকর্মী। আলহামদুলিল্লাহ বিজয়ের মালা আমরাই করবো ইনশাআল্লাহ।
মুখোমুখি। ইনশাআল্লাহ বরগুনা এক আসনে বিজয়ের মালা আমরাই পড়ব। আমাদের এখানে আমরা যখন প্রথমে এসেছি, আসার পরে দেখা গেল আমরা তো স্বাভাবিকভাবে চলে এসেছি। কোনো কোনো সমর্থক জিকির করতেছিলেন, কিন্তু বিএনপির সমর্থকরা যখন আসলেন, আসার পরেই তারা জোর আওয়াজে তারা মিছিল করতে লাগলো। দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না এই বরগুনার মাটিতে ইনশাআল্লাহ। মানুষের
সাইডে গেলে আমার লাইভ করতে সহজ হবে। ভাই জানতে পারে না দাদা সবাই বসেন। যারা যারা ফোন করছেন তাদের ফোন রিসিভ করতে পারছি না, কারণ লাইভ করলে এটা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে এটা ডকুমেন্ট হিসেবে থাকতে পারে, তাই কারো কল রিসিভ করতে পারছি না। আন্তরিকভাবে দুঃখিত। যারা কল করেছেন পরবর্তীতে তাদের সাথে ইনশাল্লাহ আমি যারা কল করেছেন তাদের নাম্বার ইনশাল্লাহ পরবর্তীতে আমি কথা বলবো, কিন্তু এই মুহূর্তে রিসিভ করা যাচ্ছে না। La
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha, la ilaha illallah, 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 la illallah, illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Allah, 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 আল্লাহ হেফাজতের মালিক, বসি ইনশাআল্লাহ, বসি। Allah
একটা বিষয় লক্ষণীয়, দেখেন হাত পাখার সমর্থকদের অনেকের চোখে পানি। এই পানি এটা অর্থের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, বরং এটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এজন্য চোখ থেকে পানি বের হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বরগুনা 1 আসনকে থামেন থামেন সবাই থামেন। একটা লোক কথা শুনে না, আর কোনো মানে নেতৃত্ব দেওয়ার মতো এখন কোনো লোক নাই। মাইকে বলেন, মাইকে মাইকে বলেন। মাইকে আছে না কোনো কুলি। আলহামদুলিল্লাহ। রে 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 ইনশাআল্লাহ। সবাই যদি এখান থেকে ঠিক 200 গজ পিছনে চলে যান তাহলে আমার জন্য একটা কন্ট্রোল করা সুবিধা হবে। চাই না যাবো ইনশাআল্লাহ, যাবো যাবো মাথায় কি কাম করে না নাকি? আমাদেরকে বলা হয়েছে যে প্রশাসন বলেছেন যে আমরা এখান থেকে যদি 200 গজ পেছনে যাই তাহলে তাদের শৃঙ্খলা রক্ষা করা তাদের জন্য সহজ হবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমর্থকবৃন্দ তারা তার কথায় সহজেই ইতিবাচক উত্তর দিয়েছেন যে আমরা পেছনে যাব ইনশাআল্লাহ। তাই দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে এত বড় ভরপুর মজলিসের মধ্যেও সবাই শান্ত এবং শৃঙ্খলার সাথে 200 গজ পেছনের দিকে যাচ্ছেন। এই পূব দিকে একজন নেতৃত্ব দিয়ে সব পিছনে নাও। হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা তিনি মরহুম পীর সাহেব তিনিও বলেছিলেন যে ইসলামের গণজোয়ার আমি দক্ষিণাঞ্চল থেকে আভাস পাচ্ছি। হয়তো
সকলের চেষ্টা এবং মুরব্বিয়ানে কিরামের দোয়া আমরা আশা করতে পারি যে বরগুনা 1 আসনে হাত পাখা মার্কার প্রার্থী আলহাজ হজরত মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা তিনি ইনশাআল্লাহ বিজয়ী হবেন এমন আশা করতেছি অবশ্যই। এবং এ পর্যন্ত প্রাপ্ত ভোটের যে তালিকা এসেছে তাতেও আমরা দেখতে পেয়েছি যে হজরত মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা পীর সাহেব কেওড়া বুনিয়া ইনশাআল্লাহ বিজয়ী হবেন আশা করি। আপনাদের কাছে দোয়া চাই। অনেকের চোখে পানি, কেউ জিকির করছেন। আসলে আমাদের এই যে অবস্থা ইকামতে দ্বীনের জন্য সবাই না আসলে কেমন হইবে কোন ইসলামী আন্দোলন একটা ভালো রাজনীতি করে না ইনশাআল্লাহ করে না আর আমাদের সাথে আমরা মাত্র 200 গজ কয়েক হাত আমরা পিছিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে সবাই ওদিকে ফিরি কোনো কথা নেই ওদিকে ফিরি কোনো কথা নেই ওদিকে ফিরি ইনশাআল্লাহ তারা আমাদের দিকে তাকাইবে।
বসে বাড়ি বসে পিছনে ঠেলতে পারবে না। আমরা ওই ডিস্ট্রিক্টের সামনে সবাই আছি। যেটা বেশি ভালো, অনেক ভালো। ভাই আমাদের উপরে জুলুম করতেছে, আমরা জিতার পর আমি বলি কিশোর আমাদের লোক লাগবে, লোক ভাই ভাই যার যার জায়গায় ফোন দিই, লোক লাগবে ভাই। ভাই যার যার জায়গা থেকে লোক নিয়ে আসেন ভাই। যার যার জায়গা থেকে লোক নিয়ে এসে লোক লাগবে। আপনারা ফোন দিয়ে বলেন, লোক আনতে বলেন। আমাদের লোক সংখ্যা অনেক কম আছে, আমাকে ডিক্লার দিতে আসে না এখনো, আমরা অনেক বড় আগানো। তোমরা বাড়ি বের হয়ে যাও। বন্ধু এদিকে বাইরে আমি তো পারবো না। পশ্চিম পাশের লোক উঠালেন। আপনারা একটা বিষয় খেয়াল করতে পারেন,
আমাদেরকে বলা হয়েছে 200 গজ পূর্ব দিকে যেতে, অথচ পশ্চিম পাশে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থকবৃন্দ, তাদেরকে কিন্তু পেছনের দিকে নেওয়া হচ্ছে না। বাকি বিস্তারিত আপনারা নিজেরা স্বচক্ষে দেখুন। ওই সাইড থানার অধীনে গেলে সাহায্য করবি আপনাকে। ওই সাইড থানার অধীনে যাও। ওই সাইডে লোকে লাঠি চার্জ হইব না। ওই সাইডে করবি না, ওই সাইডে করবি না লাঠি চার্জ। কবে করবে, কবে করবে? 3 জন মানুষ লড়াই দেখা কিছু পারে না, যাইবে না যাইবি কবে, কবে যাইবে? সম্ভবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থকদেরকেও পশ্চিম দিকে আরও সরে যাওয়ার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আমাদেরকেও পূর্ব দিকে যাওয়ার জন্য, যেন উভয়ের মাঝে কোনো সংঘর্ষ বা কোনো ক্ষতি না হয়ে যায় সেই ব্যবস্থাপনাই করছেন। ভাই সারাদিন কষ্ট করছে, আর একটু কষ্ট করি ভাই, আর একটু বেশি যাই ভাই, সবাই পিছনে চলে আসি ভাই, সবাই পিছনে চলে আসি। এখন আমরা এখানে থাকবো, আরো যাইতে হবে ভাই, আমরা গেলে তাদেরকে সরাইবে, না গেলে আমরা সামনে বসবো ইনশাল্লাহ। ভাই ইনশাল্লাহ আমরা এখন সবাই পিছিয়ে বসবো ভাই, পিছিয়ে বসবো ভাই সবাই। আমরা একটু পিছিয়ে বসাই ভাই, পিছনে আগান, পিছনে আগান, আপনার সবাই আপনারা গেছে, ঠিক আছে। কোথাও ঢুকে দেখি কিছু করতে পারবে না ভাই, আমরা একটু পিছিয়ে বসাই, সবাই ভাই আসেন না কা ভাই, পিছনে এটা হলো বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আমরা সরি ভাই, আমরাও সরি ভাই, ভাই তারা সরিকে সামনে সারাইতে লাগবে না।
হামলা এবং বৈষম্য চলে চলেছে। লোক কি সব মেন রোডে হানতেন সিপের মধ্যে হানতে খারাপ হয়েছে মিডিয়া আমাদের ইসলামী আন্দোলনে হাত পাখা বিশ্বাস কেওড়া বুনিয়ার এই গণজোয়ার কোনো মিডিয়াই তেমন প্রচার করতেছে না। সকল মিডিয়া এবং প্রশাসন মিলে আমাদেরকে চাপার চেষ্টা করতেছে, আমাদের নিশ্চিত জয় তারা ছিনিয়ে নেওয়ার জন্য পায়তারা করতেছে। প্রিয় দেশবাসী, এখন আমরা অপেক্ষায় আছি বিজয়ের ধ্বনি শোনার জন্য। মোবিল করে হয়তো সাময়িক বর্তমানে কিন্তু এই সবাই